অ্যালুমিনিয়াম ও ইস্পাত সজ্জিত মঞ্চে হলিউড তারকার মতো উঠে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইস্পাত খাতকে টিকিয়ে রাখতে দিলেন বড় ঘোষণা। শুক্রবার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ইস্পাত শ্রমিকদের ভবিষ্যৎ জিইয়ে রাখতে চলতি সপ্তাহের বুধবার থেকেই শুল্ক কার্যকর করার কথা জানান তিনি। এতে চীন, ভারত, জাপানের মতো ইস্পাত আমদানিকারকদের গুনতে হবে দ্বিগুণ শুল্ক। এছাড়া জাপানের নিপ্পন গ্রুপ যুক্তরাষ্ট্রের ইস্পাত শিল্পে 14 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলেও জানান ট্রাম্প। নিপ্পন কিছুক্ষণ আগেই বিনিয়োগের বিষয়টি আমাদের নিশ্চিত করেছে। প্রথম পর্যায়ে আমি এ চুক্তি মানতে চাইনি, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের স্বর্ণালী দিন আবার ফিরে আসবে, তাই সবার কথা মাথায় রেখে চতুর্থবারের মাথায় আমি সিদ্ধান্তটি নিয়েছি। এর আগে আমাদের ইস্পাতে এত বড় পরিসরে বিনিয়োগ আসেনি। ইস্পাত শ্রমিকদের অন্তত 5,000 মার্কিন ডলারের বোনাস নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। পরিশ্রমের মধ্য দিয়ে চীনের ইস্পাতের উপর থেকে নির্ভরশীলতা কমানোর তাগিদ দেন। এদিকে চুক্তির মধ্য দিয়ে চীনের উপর আরোপিত 145% শুল্ক কমিয়ে 100 করার ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভালো ব্যবহারের সুযোগ নিয়ে চীন চুক্তি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। 2 সপ্তাহ আগে চীনের অর্থনীতি ধসের মুখে পড়ে, তখন শুল্ক কমিয়ে নেই। তবে খারাপ খবর হলো এই যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিটি সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। ভালো ব্যবহারের এই পরিণতি। ট্রাম্পের অভিযোগের পরপরই সূচক কমতে শুরু করে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে। দুই বৃহৎ অর্থনৈতিক দেশের বাণিজ্য যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিনিয়োগকারীরা। এছাড়া 2025-এর প্রথম 3 মাসে 0.2% জিডিপি হারিয়েছে যুক্তরাষ্ট্র। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।